খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। টুর্নামেন্টের আগে বেশ কয়েকবার বলেছিলেন এটাই তার শেষ আইপিএল। বরাবরই যেন ট্র্যাজিক নায়ক হয়েই থেকে গিয়েছেন। এবারও তাই টানা 6 ম্যাচ জিতে প্লে অফে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হার। এবারের মতো আইপিএল সফর শেষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরে। ক্রিকেট কেরিয়ারে ইতি দীনেশ কার্তিকেরও। এই মরশুমে মুগ্ধকর কয়েকটা পারফরমেন্স থাকলেও ট্রফির স্বাদ মিলল না। টানা আনন্দের মাঝে সকলে যেন ভুলেই গিয়েছিলেন কার্তিকের সেই অবসর প্রসঙ্গ। বিরাটের আলিঙ্গন, টিমের গার্ড অব অনার যেন মনে করিয়ে দিল দীনেশ কার্তিক একটা সফর শেষ করলেন। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় পাশে কেমন মানুষ চান, ক্রিকেট প্রেমী হলে তিনি বলতেই পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো লয়াল সমর্থন করে যাবে এমন মানুষ। প্রতিটা মরশুম আসে প্রত্যাশার সঙ্গে, দল গঠন হয়, এক জাত তারকা থাকে, না চড়াই উত্তরাই দেখা যায়, শিখরে পৌঁছানো হয় না। গত 16টি সংস্করণের মতো এবারের গল্পটাও তাই। প্রথম 8 ম্যাচে মাত্র একটা জয়। কেউ ভাবেনি আরসিবি প্লে অফে পৌঁছতে পারবে। তবে বিরাটের সেই মন্তব্য অনেক সময় 1% সুযোগই যথেষ্ট। সেই মন্ত্রেই যেন টানা হাফ ডজন ম্যাচ জিতে প্লে অফ এরপরের সফরটা আর পেরোনো হলো না। জার্সি নম্বর 18 আইপিএল ট্রফির অপেক্ষা বাড়ল। আইপিএলের জন্মলগ্ন থেকে আরসিবিতেই খেলছেন বিরাট কোহলি। একবারও ট্রফির স্বাদ পাননি। প্লেয়ার ক্যাপ্টেন দুই ভূমিকাতেই নজর কেড়েছেন। কাপ তার ঠোঁটের দূরত্ব আর মেটেনি দুজনের মধ্যে। 18 নম্বর জার্সির অপেক্ষা। এবার আইপিএলের 18তম সংস্করণের দীনেশ কার্তিকের কাছে হয়তো স্বপ্নের মরশুম হয়ে থাকতে পারত। শুরু থেকে এমন কিছু ইনিংস তিনি খেলেছিলেন যার ফলে তাকে টি20 বিশ্বকাপে নেওয়ারও দাবি উঠেছিল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।